10 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে চমক দেখাতে চায় ডক্টর ইউনূস সরকার। ব্যর্থ হলে ইউনূস চলেও যেতে পারেন, নাও থাকতে পারেন। দর্শক, 10 দিন সময় নিয়েছে। 10 দিন বলতে আপনারা এই আলোচনা শুনতে শুনতে হয়তো বা 10 দিন কমে গিয়েছে কিছুটা, কিন্তু বলার সময় বলেছেন যে 10 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আশা, এটা করছে আলী রিয়াজ। এর মানে আলী রিয়াজ করা মানে প্রফেসর ইউনূসের প্রতিনিধি আলী রিয়াজ। ইউনূস ঐক্যমত্য কমিশনের সভাপতি, আলী রিয়াজ সহসভাপতি, অতএব এটা ইউনূসের আশা। এখন 10 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, এটা কিন্তু বলছেন না, বলছেন আশা, এবং আশা পূরণ নাও হতে পারে। দেখেন, অন্যদিকে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদের দল এনসিপি, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জুলাই সনদ ছাড়া কোনো রাজনীতি চলবে না। নতুন সংবিধান, জুলাই সনদ হলেই ওইটি সংবিধান, জুলাই সনদের ভিত্তিতেই নতুন সংবিধান হবে। জুলাই সনদকে ছোটখাটো কিছু ভাবার কোনো কারণ নেই। বিএনপি এমনি এমনি ঠেকাতে চায় না, ভারত বিএনপির মাধ্যমে এমনি এমনি জুলাই সনদ ঠেকিয়ে দিচ্ছে না। জুলাই সনদেই সংবিধান। জুলাই সনদ থাকলে 72-এর সংবিধান কিন্তু থাকে না। জুলাই সনদ হলে এই সরকার বিপ্লবী সরকার হয়ে উঠবে। যেরকম স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে সরকার, স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে অস্থায়ী সরকার, প্রবাসী সরকার পরিচালিত হয়েছিল, ওরকম জুলাই সনদের মাধ্যমে দেখবেন এই সরকার সুযোগে বিপ্লবী সরকার হয়ে উঠবে। হিসাব নিকে সব পাল্টে যাবে। এটাই জনগণের প্রত্যাশা যে জুলাই সনদ হতে হবে। জুলাই সনদ হলে রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে আর কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না। এই যে দেখেন, কোন একটা সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে জিজ্ঞেস করতে হয়, তাদের সাথে আলাপ আলোচনা করতে হয়। তারা কেউ ভেটো দিলে, বড় দল ভেটো দিলে আর করতে পারে না, এইটাও থাকবে না। অতএব জুলাই সনদটাই ফাইনাল স্টেজ। জুলাই সনদ হলে সংস্কার অটো হবে। নতুন সংবিধান, নতুন বাংলাদেশ, ওইটাই জুলাই সনদ মানেই নতুন বাংলাদেশের শুরু। এখন 10 দিনের মধ্যে বাস্তবায়ন করবেন, যেহেতু জনতার প্রত্যাশা বা বিপ্লবের মূল স্পিরিট, এখন এই সরকারের সফলতা ব্যর্থতার মূল মানদণ্ড এটাই যে আপনি জুলাই সনদ করতে পারছেন কি পারছেন না। তো যদি না পারে 10 দিনের মধ্যে, বা এটা নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে আমার মনে হয় প্রফেসর ইউনূস রাগ হয়ে আবারও চলে যেতে পারেন, যে না, আমি জুলাই সনদ দিতে পারলাম না, মানাতে পারলাম না, ঠিক আছে তোমরা থাকো, আমি যাই। অতএব এই 10 দিন এটা সরকারের কাছে একটা ডেডলাইনের মতো। এখন বাকি সেগুলোর কথাও বলছে যে না, আমরা ঐক্যমতের কাছাকাছি এসেছি। আসলে কোন ঐক্যমতের কাছাকাছি আসেনি, কিচ্ছু না। শুধু জুলাই সনদটা করতে পারলেই হবে। বাকিটা আলোচনা যতটুকু হয়েছে এর উপর ভিত্তি করে সরকার ডিসিশন নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে। কিন্তু এখন মেইন ফোকাস হচ্ছে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র। এটার নাম নিয়ে ইখতিলাফ আছে, জুলাই সনদ বলা হবে না জুলাই ঘোষণাপত্র বলা হবে। তাই মনে করি সনদ ঘোষণাপত্র দুইটা একটা বললেই হয়। দুইটাই সাংবিধানিক মর্যাদা পায়, দুইটাই অন্তর্বর্তী সরকারের সংবিধান হবে, বৈধতার ভিত্তি হবে। তবে আমাদের 1971 সালের মহান স্বাধীনতার ঘোষণাপত্র যেভাবে, যে নামে অভিহিত করা হয়, যেহেতু এটা দ্বিতীয় স্বাধীনতা, ওই নামে অভিহিত করা ভালো, স্বাধীনতার ঘোষণাপত্র। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। সহযোগিতা অব্যাহত রাখলে আগামী 10 দিনের মধ্যে সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই কথার মধ্যেও গভীর তাৎপর্য লুকিয়ে আছে। এর মানে হয়তোবা 10 দিনের মধ্যে জুলাই সনদ সম্ভব নাও হতে পারে, যেহেতু জোর করে চাপিয়ে দিতে চায় না সরকার, তাহলে দিবে না, ঠিক আছে, জোর করে চাপিয়ে দিবে না ঐকমত না হলে। কিন্তু সরকার বলে দিবে যে অমুক দল এইটা আপত্তি করেছে, যেমন বিএনপি, এই কারণে, বিএনপির এই আচরণের কারণে জুলাই সনদ হয়নি। এখন আপনারা জনগণ যা ভালো মনে করেন করেন। তখন ছাত্ররা নিজেরা জুলাই সনদ দিয়ে তারা উপদেষ্টা পরিষদ চেঞ্জ করে গায়ের জোরে চুপ্পুকে সরিয়ে দেখবেন যে সনদ দিয়ে দিয়েছে, ওই সনদের ভিত্তিতে চলবে।
হিসেব পাল্টে যাবে, তখন বিএনপি একদম মারা খাবে। এখন বিএনপির যে লাইন গার্ড আছে ওগুলোও থাকবে না, কারণ বিএনপি কি আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতে পারবে? চুপ্পুর পক্ষে দাঁড়াতে পারবে? মিছিল করতে পারবে? হাসিনার সংবিধানের পক্ষে মিছিল করলে বিএনপির পিঠের চামড়া থাকবে? অতএব জুলাই সনদ যদি ঐক্যমত কমিশনের ভিত্তিতে বিএনপি মানে, দ্যাটস গুড, এটা বিএনপির জন্য ভালো। হ্যাঁ, বিএনপির আশা পূরণ হলো না, বিএনপি পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, বা ভারত যে অ্যাসাইনমেন্ট দিয়েছে বিএনপিকে, জুলাই সনদ ঠেকাও, হাসিনার সংবিধান ঠেকাও, মুজিববাদ ঠেকাও, মুজিববাদ ধরে রাখো, পাহারা দিয়ে রাখো, এগুলো হয়তো পারলো না, কিন্তু বিএনপি টিকে যাবে, বিএনপি গণশত্রুতে পরিণত হবে না। কিন্তু যদি বিএনপি জুলাই সনদ এখানেও ঠেকিয়ে দেয়, তাহলে ওই যে বললাম না, তাহলে কি করবে? ইউনূস চলে গেলেও তিনি কি বলে যাবেন? তিনি স্পষ্টভাবে তথ্য প্রমাণ সহ বলে দিবেন এই ঐক্যমত কমিশনের আলোচনায় বিএনপি কখন, কিভাবে, কিসের বিরোধিতা করেছিল, বিএনপির কোন পয়েন্টের আপত্তির কারণে জুলাই সনদ হয়নি, এগুলো সব বলে দিবে। আর এগুলো সব বলে দেওয়ার পর ছাত্ররা 3 আগস্ট মাঠে নেমে জুলাই সনদ ঘোষণা করে দিবে। তারপর ইউনূস চলে গেলে ওই সুযোগটা কাজে লাগিয়ে বিপ্লবী সরকার গঠন করা হবে। তখন ওই মাঠে যে জুলাই সনদ ছাত্ররা ঘোষণা করবে ওইটার উপর ভিত্তি করেই চলবে। আর বিএনপি তখন ধৈর্য হয়ে যাবে, বিএনপি তখন গণশত্রুতে পরিণত হবে, যে এই বিএনপি জুলাই সনদ হতে দেয়নি, এই বিএনপি জুলাই সনদ ঠেকিয়ে দিয়েছে। ক্লিয়ার? হিসাব নিকাশ ক্লিয়ার। তো এই জন্য দর্শক, জুলাই সনদ না হলে যে বিএনপির জন্য কত বড় বিপদ, এটা বিএনপি এখনো টের পায়নি। এরা ভেবেছিল আমরা বড় দল, আমরা আপত্তি করলে আর কেউ কি পারবে না। আপনারা এমন ফাড়াবাসের মধ্যে করবেন, কিচ্ছু করতে পারবেন না। যেমন হাসিনার পক্ষে মিছিল করলে আপনারা জনগণের ধোলাই খাবেন, আপনারা পারবেন না হাসিনার পক্ষে মিছিল করতে। ছাত্রদের বিরুদ্ধে এনসিপি রাজনৈতিক কার্যক্রম এই এই সালাউদ্দিনরা ঠেকিয়ে দিচ্ছেন, দ্যাটস ডিফারেন্ট, আপনারা ঠেকাচ্ছেন। কিন্তু যখন মুজিববাদের বিরুদ্ধে, চুপ্পুর বিরুদ্ধে বঙ্গভবনে মিছিল হবে, বঙ্গভবন ঘেরাও করা হবে, তখন আপনারা কি চুপ্পুকে রক্ষা করার জন্য বঙ্গভবন ঘেরাওকারীদের উপর হামলা করতে পারবেন? ইজ ইট পসিবল? পসিবল না। এখন এই ছাত্ররা যে জুলাই সনদ দিবে বা বিপ্লবী সরকার গঠন করতে যাবে, এটা এমন ভাবে করবে যে আপনারা সেটা ঠেকাতে গেলে প্রমাণিত হবে যে আপনারা হাসিনার পক্ষে মিছিল করছেন, আর তখন এই ধোলাই শুরু হবে চারদিক থেকে। অতএব সরকার 10 দিন সময় বেঁধে দিল, এবং 10 দিনের মধ্যে ব্যর্থ হয়ে যদি সরকার চলেও যায়, বিএনপিকে জয় বাংলা করে দিবে। ইউনূস চলে গেলেও বিএনপিকে জয় বাংলা করে দিয়ে যাবে, এইটা মনে রাখেন। আলী রিয়াজ বলেন, অধিকাংশ বিষয় কমিশন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে চলে এসেছে, চলতি মাসের মধ্যেই সহযোগিতা অব্যাহত থাকলে জাতীয় সনদ হবে। 10 দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানান তিনি। এটা যদি করতে পারে বিএনপি নিয়ে আপত্তি, তাহলে ঠিক আছে, আর না করতে পারলে বিএনপির কপালে বিপদ আছে।